গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো দেখো, আজকে সকাল সকাল বাড়িতে এসেই আবার কোথায় চলে এলাম সেটাই সেটাই বলবো। তো এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা যখন কামাখ্যা ছিলাম, মানে আসামে ছিলাম, তখন আমাদের বাড়িতে না দিদি, জামাইবাবু, পিসি শাশুড়ি, পিসা শ্বশুর এরা এসেছিল। তো আমরা দেখা করতে পারিনি, তাই আমরা আজকে চলে এসেছি দেখা করতে। তো ভাবলাম যে চলো যাই, দিদি ওরা তো কালকেই বাড়ি চলে যাবে রিটার্ন। তো দিদি ওরা এসেছিলো কলকাতা থেকে, আর দিদি ওরা এসেছিলো পাহাড় ঘুরতে। পাহাড় ঘোরা হয়ে গেছে, কিন্তু পাহাড়েই অনেকটা দিন সময় কাটিয়েছে, তাই আর এদিকে আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরা হয়নি। একদিন করে সবার বাড়িতে দেখা করেছে। তো আমরা তো ছিলাম আসামে, আমাদের সাথে দেখা হয়নি, তাই ভাবলাম যে দিদিদের সাথে দেখা করতে চলে এলাম। আমরা হচ্ছে মণ্ডলঘাটে, কারণ দিদির যে দাদা রয়েছে তার বিয়ে হয়েছে মণ্ডলঘাটে, তাই তারা এখানে দেখা করতে এসেছে। তো আমাদের সাথে দেখা হয়নি দেখে আমরা আবার আজকে চলে এসেছি দিদিদের সাথে দেখা করতে। তো দেখো, এসেছি, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জায়গা জমি, এত সুন্দরভাবে চাষ করে রেখেছে, মানে অসাধারণ অসাধারণ, বলার ভাষা নেই। সত্যি দেখে তো মনে হচ্ছে এখনই যাই, এখনই গিয়ে মাঠ থেকে আলু তুলি। তো দেখো, এদিকে কি সুন্দর ফুল বাগান, ফুল চাষও হয়। তো টোটো দাদাকে বলছিলাম, দাদা এদিকে কি সবাই চাষাবাদ করে? বলে কি, হ্যাঁ তোমরা তো অনেক দিন পরে এসেছো, শীতের দিনে যদি আসতে না, পুরো মাঠগুলো সবুজ হয়েছিল। তো এর আগেও শুনেছি মণ্ডলঘাট, হলদিবাড়ি, তো জানি চাষাবাদ হয় দিকটাতে, কিন্তু কখনো আসা নেই। দেখো, এই যে এই মন্দিরটা দেখছো, এটা খুবই জাগ্রত। দিদি বললো, যাদের বাড়িতে এসেছিলাম সেই দিদিই বললো। তারপরে ঘুরে এসে আবার দেখছি যে এখানে দুধ বসিয়ে দিয়েছে, চা করবে। তো দিদি বলছিল যে দুধ খাওয়া, আমি বললাম না দিদি, দুধ খাবো না, অনেক তো চাই খাবো, চায়ের নেশাটাই বেশি সকালে, আর সন্ধ্যার দিকে একটু চা হলে ভালোই হয়, দুধ চা। আর এই যে দেখো, দুধটা এতটাই ঘন, এতটাই ঘন, মানে পুরো দুধে সর বসে থাকে। সত্যি খাঁটি দুধ না। আর দেখো, অতটা দুধেই চা বানানো হবে। আর এখানে দেখো, এক কড়াইয়ের মতো ক্ষীর বানিয়ে রেখেছে, কারণ আগের দিন রাত্রে পাটিসাপটা পিঠা করেছিল, তাই এটা দিয়ে পুর দিয়েছিল। দেখো, আমরা যখন ক্ষীর বানাই কত মানে কম করে বানায়, আর এখানে দেখো কতগুলো পিঠা বানানোর পরও কতটা ক্ষীর মানে রয়ে গেছে। তো সেটাই, মানে অনেক রয়েছে, তো তাই নষ্ট করতে ওদের গায়ে লাগে না। তো এই যে দেখো, ক্ষীরটা খেতে অসাধারণ হয়েছিল। এখানে দুধের স্বর উঠিয়ে দিয়েছিল দিদি আমাকে। এই দেখো, আরও দিচ্ছে, বলে তুমি খাও, যতটা পারবে ততটাই খাও। আর মানে গিয়েই তো সঙ্গে সঙ্গে এত কিছু খাবার খেয়েছি না, এমনিতেই পেট ভরা, তার উপর আবার এই সমস্ত জিনিস দেখেও মানে খেতে ইচ্ছে হচ্ছিল, যে এত সুন্দর জিনিসগুলো। তো গিয়েই পাঁঠার মাংস, বড় মাছ, ছোট মাছ, ডাল, আরও অনেক রকমের সবজি রান্না করেছিল, সেগুলো খেয়ে আবার সন্ধ্যার দিকে এই যে দেখো, এই যে ক্ষীর খেলাম, দুধের সর খেলাম, তারপর এখানে চা হচ্ছে। চাটা তো অসাধারণ খেতে হবে, কারণ কেন বলো তো, এখানে চায়ের মধ্যে এক ফোঁটাও জল দেওয়া হয়নি, শুধু দুধের চা, মনে হচ্ছিল মালাই চা খাচ্ছিলাম, অসাধারণ হয়েছিল চাটা। আর এই যে দেখো, তারপর চা খেয়ে চলে এসেছি পাশের বাড়িতে ঘুরতে, মানে যেই দিদির বাপের বাড়িতে গেছিলাম সেই দিদিরই জ্যাঠা কাকা মানে আত্মীয়দেরই বাড়ি হবে, তো আমাদেরকে ঘোরাতে নিয়ে গেছিলো। তারপর সেখানে দেখছিলাম ফুলের মালা গাঁথে, খুব সুন্দরভাবে মালা গাঁথতে, দেখো কত সুন্দর, ওদের হাতে না স্পিরিটও খুব সুন্দর। তো এই মালাগুলো ওরা বিক্রি করে চেন হিসাবে, যে আমরা বাজারে কিনি যেগুলো মালা, সেগুলোই আর কি ওরা পাইকারি বিক্রি করে। তো এখানে আমি দেখলাম যে মালাগুলো যখন মানে গাঁথে না, অনেক বড়, অনেক মোটা হয়, কিন্তু আমরা যখন বাজারে কিনি মানে তখন না অনেক কম থাকে। তো ওরা পাইকারি ঠিকই বিক্রি করে, কিন্তু ওখান থেকে না খুলে খুলে হয়তো রেখে দেয়, তারপর চেনগুলো বিক্রি হয়। কারণ এখানে তো ভরানো, অনেক বড় করে চেনটা গাঁথা থাকে, আর আমরা যখন কিনি অনেক ছোট থাকে। সে কারণে ভাবলাম যে তোমরা তো পাইকারি ঠিকই বিক্রি করো, কিন্তু আমরা যখন কিনি অনেক কম থাকে ফুল, কিন্তু দাম বেশি নেয়, আর ওরা পাইকারি তো অনেক কমই বিক্রি করে। তো সেটাই সব। তো এদিকে তো আমার মেয়েও জেদ করছিল ফুলের মালা গাঁথবে, ফুলের মালা গাঁথবে। তারপর ওই যে ওই দাদা আবার কি করেছে, একটা সুই দিয়ে সুন্দর সুতা লাগিয়ে দিয়েছে, তো ওখানে বললো যে তুমি এখানেই মালা গাঁথো। আর দেখো, তবুও আমার মেয়ের বায়না শেষ হয় না। তো তারপর আরেক বাড়িতে গেছিলাম, সেই জেঠুর বাড়িতে আবার পিঠা করেছে, পিঠা খেতে দিয়েছে গরম গরম, সবাই খেয়েছে, খেয়ে আবার বাড়ির জন্য নিয়ে এসেছে, কিন্তু বাড়ির জন্য আরও দিয়েছিল। তো এই যে আমার মেয়ে, আমার মানে সবাই খেয়ে নিলাম। তারপরে মেয়ে বলছিল যে নাচ দেখাবে, তো ওর পিসি বললো তুমি নাচো, আমি দেখবো।
তো এই যে দিদি চেয়ারে বসে রয়েছে, এই দিদিরই বাপের বাড়িতে এসেছে। এই দিদির বিয়ে হয়েছে কলকাতায়। আর এই যে এই দিদি খাটে বসে রয়েছে, এটা হচ্ছে আমার বরের দিদি, মানে পিস্তাতো দিদি। তো খুবই ভালো। তো দিদি বাড়ি কলকাতা, ওরা চলে যাবে কালকে। এই যে দেখো কত রকমের খাবার, কালকে পিঠে বানিয়েছে তাই আবার নিয়ে এসেছে এখন খাওয়ার জন্য। আর এদিকে তো বসে বসে ফল খাচ্ছিলাম আর নাচ দেখছিলাম। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা অনেক রাত্রের ভিডিও। তো এই যে সবাই বিছানা করেছি, নিচে শুবো কারণ অনেকজন আমরা আজকে। তো আর নিচে শুতে সত্যি খুব মজা করেছিলাম, রাত জেগে কথা বলেছিলাম, গল্প করেছিলাম। আর এদিকে মহারাজা শুয়ে রয়েছে, আর এদিকে জামাইবাবুও ছিল, জামাইবাবু আর ও শুবে আর আমরা সবাই নিচে শুবো। তো সত্যি খুব আনন্দ হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, যাদের বাড়িতে এসেছিলাম তারা যে এত ভালো এত ভালো, সত্যি মানে তুলনা নেই। মানুষের বাড়িতে কিন্তু সত্যি খেতে যায় না, সম্মানটাই সব থেকে বড় ব্যাপার। আর এত আদর করেছিল না, সত্যি অসাধারণ।